सुतं चैव रक्षन्तु प्राचीनमार्गं जयं शिक्षतं नः परं कार्ये शुभं कार्ये शुभं कार्ये प्रभो शक्तिमन् हिन्दुराष्ट्राङ्गभूता দেখি কিন্তু একটা না একটা অস্ত্র রয়েছে। তো এই অস্ত্রগুলো হচ্ছে ওনাদের নিজেদের সেলফ ডিফেন্সের জন্য, নিজেদের আত্মরক্ষার জন্য। একটা ছোট্ট উদাহরণ দিই আমাদের মানে মাইথোলজি থেকে। মাইথোলজি শব্দটা অ্যাকচুয়ালি উচ্চারণ করা হয়তো ঠিক নয়, এটা অ্যাকচুয়ালি ইতিহাস। তো সেখান থেকে আমি একটা উদাহরণ দিই। যখন শ্রীকৃষ্ণ অথবা বিষ্ণু ভগবান যখন তিনি অনন্ত শয্যায় শায়িত ছিলেন, তার কর্ণ মলজাত দুই অসুর মধু এবং কৈটব তারা ব্রহ্মাদেবের অস্তিত্ব বিনাশে উদ্যত হয়। আপনারা চণ্ডীপাদে শুনবেন হয়তো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যখন বলেন যে এই মধু কৈটব ব্যাপারটা সম্পর্কে। তো মধু কৈটব কে ছিল? তারা ছিল মানে দুর্ধর্ষ দৈত্য। এবং আপনারা দেখবেন ব্রহ্মাদেব এমন একজন দেবতা, তিনি হচ্ছেন ভীষণ জ্ঞানী মানুষ। তার হাতে বেদ আছে, কমণ্ডলু আছে, পদ্ম আছে, সবকিছু আছে, কিন্তু তার হাতে কোনো অস্ত্র নেই। তো যখন মধু কৈটব তাকে মারতে যায়, তখন তাকে কিন্তু মা যোগমায়া অর্থাৎ মা দুর্গা শরণাপন্ন হতে হয়, যাতে সেই অস্ত্র দিয়ে তিনি তাকে রক্ষা করতে পারেন। তো শুধুমাত্র জ্ঞান হলেই হবে না, আমাদের নিজেদেরকে শক্তিশালীও হতে হবে। আমরা নিজেরা শক্তিশালী না হলে জ্ঞান দিয়ে আমরা কিন্তু কিছু করতে পারবো। দেখলাম সেটা করলে হবে না। সঙ্ঘের আগে শাখা যেমন ছিল যে প্রতিদিন 1 ঘন্টা করে সঙ্ঘের শাখায় যেতে হতো, চর্চা হতো, প্রবচন হতো, ইন্টেলিজেন্সির জন্য কিছু খেলা ছেলেদের মধ্যে করা হতো, বড়দের মধ্যে আলাদা আলাপ আলোচনা করা হতো। কিন্তু এখন সঙ্ঘও পাল্টে গেছে। যেখানে রেগুলার শাখা করার সময় নেই, সেখানে হয়তো কোনো উইকডেজে উইকেন্ডে সেখানে শাখা হচ্ছে, না হলে বয়স্কদের মধ্যে মিলন হচ্ছে। কিন্তু ছাত্রদের মধ্যে বা ছোটদের মধ্যে যে কালচারটা গঠন করা দরকার, সেই জিনিসটা আমার মনে হয় কম হচ্ছে। তাছাড়া সঙ্গে পরিমাণ দেশ চেঞ্জ হয়ে গেছে, তাই তো। আগে আমাদের ছিল সাদা জামা, সাদা জামা থাকি হাফ প্যান্ট, তারপরে এখন সঙ্গ হয়ে গেছে, অনেক বার পবিত্র করেছে। ভেরি গুড স্পিকার, ভালো বলতে পারি না, বাট চেষ্টা করি রোজ শিখতে, কারণ শেখার তো কোনো শেষ নেই। আমার বাড়িতে যে ঝাঁটাটা আছে সেই ঝাঁটাটাও সম্মান করি। তো জাস্ট কিছু লিগাল অ্যাওয়ারনেস দেখছি আপনাদের মধ্যে যে জাগ্রত করা। তো সেটা আমরা ঠাকুর দেবতা আধার করে যদি আমরা একসাথে বসতে পারি, আমাকে যদি বলে যে তোমার ধর্ম কি, আমি একটা মানুষ, আর জাতি কি, আমি হচ্ছি পুরুষ আর নারী, এর বাইরে আমার কাছে কিছু নেই। তো সেই জায়গা থেকে এই যে একটু আগে বললো ভাই সায়েন্টিস্ট ভাই, আলাপ নেই, যদি আমি গ্রামের ছেলে থাকি না বলে তাই মাইগ্রেট করে চলে গেছি, আসি আমার বাড়ি কিছুক্ষণ বৌলাকি পাড়াতে, ডান দিকে বড় বাড়িতে হেডমাস্টার থাকতেন, ওটাই আমার বাড়ি। তো সেই জায়গা থেকে পলিথিন নিয়ে খুব সুন্দর শুনলাম, খুব ভালো লাগলো মহিলাদের নিয়ে কথা। তো এই জায়গাগুলো হচ্ছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এই যে সংঘ করে নিয়ে আসা। আচ্ছা, এখানে বুকে হাত দিয়ে বলুন তো কজন বাবা মাকে দেখেন? আমি কিন্তু খুব অকপট, 17 সালের রাষ্ট্রপতি থেকে ঘুরে এসেছি, আমার কিছু নেওয়া দেওয়া নেই, আর কোনো পলিটিক্যাল পার্টির সাথেও আমি যুক্ত নই। আমার এই হাজরাকে ভালো লাগে, মথুরা হাজরাকে, তার টানে এখানে আসা। এরকম অগ্নিমিতা পাল বহু লোক আছে। তো আমি আজকে নানাবাবুর জন্য এসেছি, যে লোকটা খালি পায়ে 20 বছর হেঁটেছে, আজকে ওনাকে আমি বাড়িতে দেখেছিলাম, তার যে ডেডিকেশন, তার জন্য আমার মনে হয় আমি হিউম্যান রাইটসের ব্যানারে কাজ করি। 17 সালে আমি রাষ্ট্রপতি থেকে ঘুরেছি হিউম্যান ট্রাফিকিংয়ে কাজ করে। সেই জায়গা থেকে আমি কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নই, কোনো কর্পোরেট সেক্টরে চাকরি করি না, কোনো ব্যারিস্টার নই, বা কোনো পিএইচডি করা মানুষও নই। আমি আগে কী বললাম, মযুক্ত হুঁশ, এটাকে চেষ্টা করুন। ময়ের পাশে হুঁশটা আমাদের আছে কিনা, তাহলে এত ভিনু শব্দ আসতো না, এত ডোমেস্টিক ভায়োলেন্সের কেস আসতো না, রোজ ডিভোর্সের কেস আসতো না, আর কলকাতাটা এখন সবটাই বৃদ্ধাশ্রম হয়ে গেছে। তাই বাড়ি থেকে চেষ্টা করুন, ছেলে মেয়েদের কী সংজ্ঞা দিচ্ছেন, আমরা কি সংস্কার দিচ্ছি। আমরা আদর্শ নিয়ে কথা বলি তো, বিবেকানন্দ, রামকৃষ্ণ, ওই আদর্শ আইডিওলজিগুলোকে ধরার চেষ্টা করুন। ওইগুলো যদি ধরতে পারেন তাহলে আপনাদের আর কিছু লাগবে না, তাহলে দেখবেন এমনি অটোমেটিক্যালি একটা মানুষকে সম্মান আছে। সেই সম্মান দেওয়াটা চেষ্টা করুন, যেটা আমি একটু আগে বললাম, যে আপনার বাড়িতে যে ঝাঁটাটা আছে, ঝাঁটাটারও সম্মান রয়েছে, ঝাঁটাটা না থাকলে তো বাড়ি পরিষ্কার হবে না। এটুকু বলে আমি শেষ করছি। খুব ভালো লাগলো আপনারা যে এরকম গ্রামে, প্রত্যন্ত গ্রামে যে অ্যাওয়ারনেসগুলো করছেন, এটা কি কিছুই না একটা সোশ্যাল কজ। গ্রামের ইয়ং জেনারেশনের জন্য দেখুন, আপনাদের একটা ট্র্যাডিশনাল সিস্টেম আছে স্কুলের
শিক্ষা যেটা, কিন্তু তার বাইরেও আমরা এখানে বিভিন্ন যারা ছেলেরা এবং প্রতিষ্ঠিত ব্যক্তি তাদেরকে আমরা নিয়ে এসে বিভিন্ন জায়গায় আমরা কার্যক্রম করব, যাতে করে তাদেরকে দেখে কিছুটা ছেলেরা অনুপ্রেরণাটা পায়। এবং শুধু তাই না, আমাদের শিক্ষার সম্বন্ধে আজকে তো শিক্ষাটা শুধু পুঁথিগত বিদ্যায় ছড়িয়ে নেই বা পার্টিকুলার আমরা যে আর্ট, সায়েন্স, কমার্স এগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। আজকের হচ্ছে যেমন ওয়ার্ল্ডটা এখন আমাদের মুঠোফোনের মধ্যে, হাতের মধ্যে চলে এসেছে, তা সেগুলো তো বিভিন্ন ধরনের স্কোপ যা আছে, যেমন সাধারণতভাবে আমরা সেগুলো চেষ্টা করছি, সেগুলো গ্রামের ছেলেদের মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষা এবং তারা পেতে পারে এবং তারা সেখানে শিখে প্রতিষ্ঠিত হতে পারে, তার জন্যও আমরা চিন্তাভাবনা করছি বা কাজ করব। দেখো, আমার সবথেকে ভালো লাগে হিন্দু ধর্ম বা বাঙালি বা ভারতবর্ষের যে ট্র্যাডিশন, যে হেরিটেজ, এটাকে আমরা সংস্কার যেটাকে আমরা বলে থাকি, সেই সংস্কারটাকে আমাদের ধরে রাখা, এটা বিরাট বড় আজকের দিনে চ্যালেঞ্জ। তো এই যে আরএসএস যে কাজটাকে করছে, যেই ট্র্যাডিশনালগুলোকে ধরে রাখা এবং এই ট্র্যাডিশনটাকে আমাদের যে বাংলা যে হেরিটেজ অ্যান্ড কালচার, এই জায়গাটাকে এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমার আজকে এখানে এসে, আমি কেতুগ্রামের ছেলে এবং এটা পুরুলে, আমার এখানে আত্মীয় স্বজন রয়েছে, তো আমি হয়তো জানি না, যেহেতু আমরা এখানে থাকি না, খোঁজ করলে পাওয়া যাবে। একদম চ্যাটার্জি বলে রয়েছে, আমার পিসমশাইরা ছিলেন এখানে, তো মোস্ট প্রবলি। তো আমার খুব ভালো লাগছে যে এখানের প্রত্যন্ত গ্রামে আজকে দেখো ৭৯তম আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কিন্তু এখনও দেখা যায় রাস্তাঘাটের শোচনীয় অবস্থা। আমরা ২৫ বছর ৩৫ বছর সিপিএমকে দেখেছি, ১৫ বছর টিএমসিকে দেখলাম, ৫০টা বছর চলে গেছে এবং সামনে টিএমসি যা করেছে, দুখানা প্রজন্মকে শিক্ষাটাকে বেঁচে খেয়ে ফেলেছে, চাকরি খেয়ে ফেলেছে। তো সেই জায়গা থেকে একটা প্রকল্প, দৃঢ় যে কমিটমেন্ট, যে সমাজের জন্য কিছু করতে হবে, তার কারণ হচ্ছে আমরা খুব ছোট্ট সময়ের জন্য পৃথিবীতে এসেছি। এই শ্বাস যতক্ষণ রয়েছে, নিঃশ্বাস শরীরে, এই নিঃশ্বাস ছেড়ে দিলে আমার শরীরটা গাটারে পড়ে থাকবে না কুকুরে পেচ্ছাপ করবে, আমি নিজেই জানি না। তো সেই জায়গা থেকে বেরিয়ে যতক্ষণ নিঃশ্বাস আছে, আমাদের মানুষের জন্য কাজ করতে হবে, সমাজের জন্য কাজ করতে হবে, ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কমিউনিটি। না, আসলে এটা আমাদের একটা প্রত্যন্ত গ্রাম, আর এখানে এটা প্রথম সভা হলো। আপনারা নিজেরাও দেখলেন, প্রায় ১৫০-২০০ জন এসেছিলেন এবং এটা আমাদের জন্য খুব ভালো লাগছে যে গ্রামের মানুষ আরএসএস সম্বন্ধে শিখতে আগ্রহী, তারা নিজেরা আগ্রহে এসছে এবং আমাদের আরএসএসের যে সংস্কৃতি, সেটা নিয়ে তাদের বোঝানো হচ্ছে, তারা আগ্রহী হচ্ছে এবং হিন্দু সংস্কৃতি ক্রমশ বাড়বে, মানে বসুন্ধরা কুটুম্বকম, গোটা পৃথিবীকে যে আমরা কুটুম্ব ভাববো, এই মানসিকতাটা বেড়ে উঠবে। এটা একটা শান্তির বাতাবরণ তৈরি হবে। এটা খুব ভালো জিনিস, ভালো লাগছে যে এত মানুষ এসছেন আমাদের।